কারো লক্ষ্মীর ভাণ্ডার নেই, কারো খাদ্য সুরক্ষা কার্ডে ভুল, কেউ রাস্তার বেহাল দশা জানাতে, কেউ সোলার আলোর দাবিতে হাজির হলেন। হরিহরপাড়া থেকে শামসেরগঞ্জ সমাধান পেতে এলেন অসংখ্য মানুষ। দুয়ারে সরকারের পর এবার পাড়ায় সমাধান। 2রা আগস্ট থেকে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। আগামী 2 মাস ধরে রাজ্যের কোনায় কোনায় চলবে ক্যাম্প বা শিবির। এই 2 মাস ধরে এইসব ক্যাম্পগুলিতে গিয়ে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যার কথাগুলো জানাতে পারবেন। সমস্যাগুলো জমা পড়ার পর তা খতিয়ে দেখা বা পর্যালোচনার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে থাকবে 30 দিন। এই সময়ের মধ্যে তারা এইসব কাজগুলি পর্যালোচনা করবেন ও খতিয়ে দেখবেন। আগামী 15ই নভেম্বরের মধ্যে এসব শিবিরগুলিতে জমা পড়া সমস্যাগুলোর সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে প্রশাসনিক কর্তাদের। মধ্যবঙ্গেও শুরু হলো এই কর্মকাণ্ড। কান্দি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি লজে এদিন আনুষ্ঠানিকভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হয়। কিভাবে সমস্যার সমাধান হবে, কিভাবে আবেদন, সমস্ত বিষয়ে পথ দেখান বিধায়ক থেকে প্রশাসনিক ও পৌরকর্তারা। হরিহরপাড়া ব্লকের 3টি পঞ্চায়েত এলাকায় চলল এই শিবির। ট্যাংরামারি প্রাইমারি স্কুলে প্রথম দিনের ক্যাম্পে জনসংযোগের ছবি। ক্যাম্পে এসে বিধায়ক থেকে বিডিও সরাসরি কথা বলেন আম জনতার সাথে। সরাসরি অভাব অভিযোগের কথাও বিধায়কের সামনে তুলে ধরেন অনেকেই। আমার রাস্তা নেই, আমি বেরোতে পারছি না রাস্তার জন্য। যা আসা হলো সামনে একটু আছে কাদা রাস্তা, আমি চলতে পারি না। আলোচনা যখন হবে তখন আপনি বলবেন, ঠিক আছে, এবং লিখিতভাবে অভিযোগটা দেবেন। এই প্রকল্প যেমন চালু এটা করলো আর কি, পাড়ার প্রবলেম পাড়াকেই সমাধান করার সুযোগটা দিয়েছে। এরকম আরও অন্যান্য প্রকল্প আবার আগামী দিনে আমাদের নেত্রীর মাথা থেকে বেরিয়ে আসবে, যেটা ভারতবর্ষের এই আগে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পশ্চিমবাংলা সেই সিদ্ধান্তটা নিচ্ছে। বিডিও জানান, 3টা বুথের আলাদা করে আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের প্রোগ্রাম আছে ওইটাতে লোক পার্টিসিপেট করতে শুরু করেছে। হ্যাঁ, শোনা হবে, মানে ওনারা নিজেই এটা করবেন। আর ওনাদের যদি কোনো ইস্যুস আছে, যেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, অন্য কিছু ইস্যু হতে পারে, তার জন্য এখানে আমরা দুয়ারে সরকার ক্যাম্প করছি। ওখানে ওনারা উপস্থিত হয়ে নিজের কিছু সমস্যা থাকলে জানাতে পারবে। পাড়ায় সমাধান নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? সমস্যা মিটবে? আমাদের রাস্তার জন্য রাস্তা নেই, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাচ্ছে। কাদা রাস্তা নেই, আমার ছেলে মেয়ে কেউ নেই, নাই। আমি রাস্তার জন্য, তার জন্য আমি সোলার আলার জন্য, জনসাধারণের জন্য একটা তেমাঠাই দেবো। আমাদের ওই রাস্তাটার উপরে একটা তেমাঠা আছে, ওই তেমাঠাই দেবো। অসুবিধা হয় লাইটটা, কেন কি সমস্যা হয়? অন্ধকার থাকে, তাই লাইটটা পড়লে ভালো হবে। জলঙ্গিতেও বিভিন্ন এলাকায় শুরু হওয়া ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও, বিধায়ক থেকে জনপ্রতিনিধিরা। এই বর্ষার সময় কিছু রাস্তাঘাটই হয়, পানীয় জলের কোনো টিউবওয়েল হয়েছে, লাইট হয়তো হয়েছে, ছোটোখাটো কিছু থাকতে পারে, সেইগুলো এখান থেকে উঠে আসবে, সেইগুলো মেরামত হবে। বড় ধরনের নাই। খড়গ্রাম বিধানসভার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েত, মহিষার গ্রাম পঞ্চায়েত ও খড়গ্রাম গ্রাম পঞ্চায়েতও পাড়ায় সমাধানের সূচনা হলো আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, মানুষের যা যা সমস্যা আছে সেটাই আজকে এখানে তাদের ডাকা হয়েছে। তারা অ্যাজ আ পার্টিসিপেন্ট এখানে জয়েন করবেন এবং তাদের সমস্যার কথাটা এখানে তুলে ধরবেন। সেটাই আমরা এখানে নোট ডাউন করবো এবং তারপর প্রায়োরিটাইজ অনুযায়ী কাজটাকে সিলেক্ট করে আমরা যে বুথে যে টাকা অ্যালট হয়েছে সেই কাজ আমরা সেখানে করব। এখানে বিধায়ক, এখানে বিডিও, সভাপতি, প্রধান, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান সকলেই একত্রিত হয়ে সেই সমস্যার সমাধান হবে। তাই তার আজকে 2 তারিখ শুভ সূচনা হলো, সেই সঙ্গে দুয়ারে সরকার। শামসেরগঞ্জের 3 পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতেও হয় ক্যাম্প। রাস্তাঘাট থেকে পানীয় জল, একাধিক সমস্যা নিয়ে হাজির হন স্থানীয় মানুষজন। অভিযোগ দিলেন, অভিযোগ করলেন। প্রথম দিনের এই কর্মসূচি পরিদর্শনে আসেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। বিধায়ক জানান, এই যে এত বড় একটা কর্মযজ্ঞ বাংলার উন্নয়নের জন্য,
মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষের অংশগ্রহণ নিয়ে আমরা মানুষকে বলবো যে আপনারা আসুন ক্যাম্পগুলোতে, আপনারা আপনাদের পাড়ার সমস্যার সমাধান এবং সৌন্দর্যের জন্য সুচিন্তিত মতামত জানান। 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই নতুন প্রকল্প শাসক দলকে ভোট ময়দানে কি বাড়তি মাইলেজ দেবে? উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।